মা শারদা নিয়ে বঙ্গ বিজেপির বিতর্কিত পোস্ট ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন শাসক দলের নেতা নেত্রীরা। এবার এই নিয়েই মুখ খুললেন বিজেপি নেতা তথাগত রায়। ঘটনার তীব্র নিন্দা করে দলীয় কর্মীদের একাংশকে কটাক্ষ করেন তিনি। এই নিয়ে তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন, মা শারদাকে নিয়ে ক্যারিকেচার করছে পশ্চিমবঙ্গ বিজেপি। 2021 সালে বিজেপির মধ্যে একটা শিম্পাঞ্জি নেতৃত্বে সেখানে পালে মূলো এবং সিপিএম গুপ্তচর এমনকি প্রকাশ্যে চর ঢুকে দলের সর্বনাশ করেছিল। তাদের গোটা কতক এখনো বিজেপিতে থেকে গিয়েছে মনে হয়। গ্যাংরেন কাটার মতন এদের নির্মমভাবে কেটে বার করুন, নচেত পুরো দলটারই মৃত্যু হবে। যদিও তথাগতর এই পোস্টের পর মুখ বন্ধ হয়নি শাসক দলের। এই নিয়ে মুখ খুলেছেন শাসক দলের মন্ত্রী থেকে শুরু করে নেত্রীরা। শাসক দলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই নিয়ে বলেন যে ধর্মীয় মেরুকরণের নোংরা খেলায় মেতেছে বিজেপি। মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন। ছি ছি, ধিক্কার জানানোর ভাষা নেই। মন্ত্রী শশী পাজা বলেন যে এই জন্য ভারতীয় জনতা পার্টির বাংলার যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বহিরাগত বলে। বাংলার সংস্কৃতি ঐতিহ্যকে অস্বীকার করেন, বাংলার মনীষীদের চিরকাল অপমান করেন বিজেপির নেতৃত্ব। আমরা ধিক্কার জানাই। তৃণমূলের আরেক নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, বিজেপি মাতৃসত্তাকেও অপমান করতে ছাড়ছে না। যাকে নিয়ে ব্যঙ্গ করছেন তিনি শারদা মা, জগৎজননী। তিনি সবার মা, তিনি হিন্দু মুসলমান সবার মা। আমরা ধিক্কার জানাচ্ছি। শোনাবো চন্দ্রিমা ভট্টাচার্যের কথা। আজকে বিজেপি কতটা নিচে নামতে পারে ধর্মের মেরুকরণ করতে, সেটা আরো একবার স্পষ্ট হয়ে গেল। আমাদের হিন্দু, মুসলমান কিংবা অন্যান্য যে কোনো সম্প্রদায় অথবা ধর্মে বিশ্বাসী মানুষের ভাই বোনের প্রতি তাদের যে মানসিকতা, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে মানসিকতা, সেটা অত্যন্ত নক্কারজনক। এই নক্কারজনক মানসিকতা প্রকাশ করতে এবার ব্যবহার করা হলো মা শারদা দেবীকে। মা শারদা দেবীকে নিয়ে যেভাবে প্রকাশ্যে তারা একটি টুইট করেছেন তা আমাদের অবাক করে দিয়েছে। মা শারদাকে নিয়ে সঙ্গে আমাদের নেতৃত্বের কিছু নাম নিয়ে যে নক্কারজনক ঘটনা ঘটাচ্ছেন, এটা আর কতদিন চলবে? ভারতীয় জনতা পার্টি একটু ভদ্র হতে শিখতে হবে তো, এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এবারে মা শারদাকেও ছাড়বেন না, কাউকেই ছাড়বেন না। শুধু নিজেরাই এই ধরনের আচরণ করে যাবেন। বাংলার মাটিতে এ আচরণ চলে না। আর শুধু বাংলা বলবো কেন, সারা ভারতবর্ষের মাটিতে এ আচরণ চলে না। মানুষ কিন্তু এর প্রতিবাদ করবে এবং করছে। ছি ছি, ধিক্কার জানাবার ভাষা নেই। মন্ত্রী শশী পাজাই নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। এই জন্যে ভারতীয় জনতা পার্টি বাংলায় যারা নেতৃত্ব দিচ্ছেন এবং সংগঠনকে বহিরাগত বলা হয়। বহিরাগত কারণ পশ্চিম বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাসকে তারা অস্বীকার করেন। প্রতিনিয়ত আমরা দেখলাম ইতিহাস, বাংলার এই যে ইতিহাসে যারা যুক্ত রয়েছেন এবং বাংলার নবজাগরণের সঙ্গে যারা যুক্ত রয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তথাপি এরকম বাংলার মনীষীদের চিরকালই অপমান করে গেল এই বিজেপি বাংলা, এবং তাই বহিরাগত তারা। কিন্তু আজকে আমরা দেখলাম এক্স হ্যান্ডেলে বিজেপি বেঙ্গল তারা মা শারদাকেও ছাড়লেন না, মাকেও, শ্রী মাকেও টেনে এনে তারা একটা কার্টুন, একটা ক্যারিকেচার করলেন। এটা ক্ষমাযোগ্য নয় এবং এটা আমরা মানতে পারছি না। আমরা মাকে আমরা প্রার্থনা করি, মায়ের উপরে আমাদের অনেক আস্থা,
এবার আমাদের ধর্মীয় আস্থার উপরে প্রহার করছে বিজেপি, এবং তাদের ঔদ্ধত্য এতদূর যে তারা এইগুলো করছেন এবং তোয়াক্কা করছেন না। ফলে এটা কে করে? জমিদারিরা, জমিদার যারা আছেন তারা করে। এই জমিদারি যে আচরণটা, এটা বাংলায় চলতে পারে না। আপনারা প্রতিনিয়ত বাংলাকে এরকম অপমান করতে পারেন না, আমরা ধিক্কার জানাই। আর এটা ক্ষমাযোগ্য নয়, বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না। তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। আমার এটা দেখে এবং ভেবে খুবই লজ্জা লাগছে যে ব্যক্তি আক্রমণ করতে করতে বিজেপি তার মানসিকতা এবং রুচি এতটাই নিচু করে ফেলেছে যে তারা মাতৃসত্তাকে অপমান করতে, আক্রমণ করতে, ব্যঙ্গ করতে ছাড়ছে না। ধর্ম নিয়ে যারা এত বড় বড় কথা বলে সবসময় প্রেস নিউজ মিডিয়া চ্যানেলে বসে বসে, এবং যারা নিজেদের সো কল্ড নবাগত সনাতনী হিন্দু হিসেবে পরিচয় দেন সমাজে, তারা হয়তো জানেন না যে যাকে নিয়ে তারা ব্যঙ্গ করছেন তিনি শুধুমাত্র সারদা দেবী কিন্তু নন, তিনি শ্রী শ্রী মা, তিনি জগৎ জননী, তিনি হিন্দুরও মা, তিনি মুসলিমেরও মা, তিনি শিখেরও মা, তিনি ঈসাইয়ের মা, তিনি সারা জগতের মা। এবং যে কেউ ব্যক্তি যে ধর্মেরই হোক না কেন তাকে মা বলে ডাকলে তিনি সেই ব্যক্তিকে ফেরাতে পারতেন না। এনারা হয়তো জানেন না তার জীবনী সম্পর্কে, সেই শিক্ষা হয়তো এনাদের নেই। তারা যাকে নিয়ে আক্রমণ করছে, যাকে নিয়ে ব্যঙ্গ করছে, তিনি বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু এবং অবতার বরিষ্ঠায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পত্নী এবং সাধনা সঙ্গিনী। এবং আমার পরিবারের মতো অনেক পরিবার যারা ঠাকুর এবং মায়ের দীক্ষায় দীক্ষিত, আমরা এই নিচু আচরণকে, এই নিচু মানসিকতাকে ধিক্কার জানাচ্ছি। বিজেপির লজ্জা হওয়া উচিত এবং আমাদের খারাপ লাগছে এটা ভেবে যে এই ধরনের মানসিকতার মানুষ এখনো বাংলায় রয়েছে। সন্দেশখালীর ঘটনায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। সন্দেশখালী যাওয়ার পথে আটকে দেওয়া হচ্ছে বিজেপি, কংগ্রেসের মতন বিরোধী দলের নেতা নেতৃত্বের। এই সন্দেশখালীর ঘটনা নিয়ে বঙ্গ বিজেপির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উঠে এসেছে মিম। তাতেই কার্টুনের আকারে দেখানো হয়েছে মা শারদার আদলে বসে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাতে দুটো ছবি শেয়ার করা হয়েছে। একটি ছবিতে বলা হয়েছে মিথ্যে, সেখানে বলতে দেখা যাচ্ছে আমি মদনেরও মা, হাকিমেরও মা। আর একটা কার্টুনে বলা হচ্ছে যে ভোটের জন্য আমি অন্যদিকে তাকাই যখন মদনের স্ত্রী হাকিম দ্বারা ধর্ষিত হয়। এটাকে বলা হয়েছে সত্যি। এদিকে সন্দেশখালীর মতো ঘটনায় যখন রাজ্য রাজনীতি ফুঁসছে, সেই পরিস্থিতিতে এই কার্টুনকে কেন্দ্র করে বিষয়টা আরও বেশি ঘোরালো হচ্ছে। নেটিজেনদের একাংশের বক্তব্য যে এইভাবে হিন্দু ঠাকুর দেবতা মনীষীদের নিয়ে রাজনীতি করা মোটেও ভালো করছে না রাজ্যের প্রধান বিরোধী দল। এমনিতেই রামকৃষ্ণ এবং সারদা মঠ ও মিশনের সঙ্গে বিজেপির কিন্তু ওতপ্রোত সম্পর্ক রয়েছে। তাই সেইভাবে বিজেপির সোশ্যাল হ্যান্ডেলে এই ধরনের পোস্ট মেনে নিতে পারছে না বহু মানুষে। তাদের বক্তব্য রাজনীতির জায়গায় থাকুক, কিন্তু তা বলে দেবতা ঠাকুর মনীষীদের নিয়ে এইভাবে রাজনীতি করা মোটেও ঠিক নয়। এদিকে সন্দেশখালীর ঘটনায় বাংলার মহিলাদের অপমান লাঞ্ছনার শিকার হতে হচ্ছে দিনের পর দিন। এই অভিযোগ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষোদ্গার করতে ছাড়েনি বঙ্গ বিজেপির নেতারা। তালিকায় রয়েছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষেরা। মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল দুষ্কৃতী সমাজ বিরোধী ক্রিমিনালদের পাশে থেকেছে। যত অসৎ লোকের সঙ্গেই থাকুক না কেন, এরা বাড়ল কিভাবে? ওনার চোখের সামনেই তো কলা গাছ থেকে সব বট গাছ হয়েছে। এত হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, পার্টির বিভিন্ন ফান্ড থেকে এসেছে, সব টাকা ঘুরে ফিরে কালীঘাটেই যেত। শেখ শাহজাহান প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধে এই মন্তব্যই করেছিলেন দিলীপ ঘোষ। শুক্রবার সকালে নিউ টাউনে ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন দিলীপ ঘোষ। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান শেখ প্রসঙ্গে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল দুষ্কৃতী সমাজবিরোধী ক্রিমিনালদের পাশেই থেকেছেন। যত অসৎ লোকের সঙ্গে থাকছেন না কেন, এরা বাড়লো কিভাবে? ওনার চোখের সামনেই কলা গাছ থেকে সব বট গাছ হয়েছে। এত হাজার কোটি টাকা কামিয়েছে, পার্টির বিভিন্ন ফান্ড থেকে এসেছে, সব টাকা ঘুরে ফিরে কালীঘাটেই যেত। শোনাবো দিলীপ ঘোষের কথা। মমতা ব্যানার্জি চিরদিন দুষ্কৃতকারী সমাজবিরোধী ক্রিমিনালদের সঙ্গেই থেকেছেন, যত অসৎ লোকের সঙ্গেই থেকেছেন। নাহলে এরা বাড়লো কী করে? ওনার চোখের সামনেই এরা সব কলা গাছ থেকে বট গাছ হয়ে গেছে, এত বড় বড় হয়েছে, এত হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। আর সেই টাকা পার্টির বিভিন্ন নেতা এবং পার্টির ফান্ডে এসছে চিরদিন। সব টাকা ঘুরে ফিরে কালীঘাটেই যেত। এখন তো টান পড়েছে চেঁচামেচি, নাহলে এই যে লক্ষ লক্ষ কোটি টাকার কোনো হিসাব নেই, কেন্দ্র সরকারের পাঠানো বিভিন্ন টাকার, সে টাকা গেছে কোথায়? সাধারণ মানুষ পায়নি। তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে এই ধরনের কিছু দুষ্কৃতকারীকে তৈরি করা হয়েছে, নেতাকে, আর তাদের মাধ্যমে পার্টির লোকেরা ফুলে ফেটে উঠেছে। হিন্দু মা বোনেরা ভোগ্যপণ্য,
লজ্জা রাখার জায়গা নেই। মায়ের ইজ্জত সম্ভ্রম আগে, 5,000 টাকা বা এই টাকা কিন্তু অনেক পরে। 500,000 টাকা দিয়ে কখনোই তাদের কিনে রাখা যায় না। হিন্দু মেয়েরা সরকারি দলের গুন্ডাদের ভোগ্যপণ্য হতে পারে না। সন্দেশখালীর ঘটনা নিয়ে বলতে গিয়ে এই মন্তব্যই করেন শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, পুলিশ রাজনৈতিক দলের ক্যাডারে পরিণত হয়েছে। পুলিশ ছাড়া পিসি জিরো, পিসি ছাড়া আবার ভাইপো বিগ জিরো। রবিবার 11ই ফেব্রুয়ারি তমলুকে এই মন্তব্যই করেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের তমলুকে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির থেকে নগর কীর্তনের শোভাযাত্রা ছিল। র্যালিতে হাঁটেন শুভেন্দু অধিকারী। তিনি কি বলেছিলেন শোনাবো। কোনো গন্ডগোল হয়নি। হিন্দুদের উপর আক্রমণ হয়েছে। হিন্দু মায়েরা বোনেরা ভোগ্যপণ্য, লজ্জা রাখার জায়গা নেই। আমরা টিভিতে, ইউটিউবে সিরিয়ার কথা দেখেছিলাম। সন্দেশখালী আমাদের চোখ খুলে দিয়েছে। বিজেপি নেতাকেও মায়ের ইজ্জত সম্ভ্রম আগে, 500,000 পরে। বিজেপি নেতাকেও হিন্দু মেয়েরা এই সরকারি দলের গুন্ডাদের ভোগ্যপণ্য হতে পারে না। মেয়েরা যে কথা বলছেন, যে অভিজ্ঞতার কথা, গা শিউরে উঠছে ঘৃণাতে। বিজেপি নেতাকেও গ্রেফতার করেছে কালকে। বিজেপি নেতাকে বিকাশ সিংহ। পুলিশের যা কাজ পুলিশ তাই করছে। পুলিশের কাজ দলবাজি করা, বেশিক্ষণ এগুলো হবে না। সাধারণ মানুষ তো প্রশ্ন করছে, উত্তম সরকার, শিবু হাজরা, এদেরকে কেন পুলিশ গ্রেফতার করছে না? সাধারণ মানুষ না, সে তো পুলিশ রাজনৈতিক দলের ক্যাডার। পুলিশ ছাড়া পিসি জিরো, আর পিসি ছাড়া ভাইপো বিগ জিরো। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।